আসসালামু আলাইকুম সবাইকে, আমি চলে আসছি এমডক্স থেকে ফারিয়া। আজকে আপনাদেরকে এমডক্সের ইনবিল্ট একটি হোয়াইট বোর্ডের কিছু ফিচার্স দেখাবো। সেই ফিচার্সের মধ্যে হচ্ছে স্প্লিট স্ক্রিন এবং টাইমার। স্প্লিট স্ক্রিন এবং টাইমারের কি কাজ আমাদের ডেইলি লাইফে বা আমাদের টিচিংয়ে, সেটা কিন্তু আপনাদেরকে বুঝাবো। প্রথমে যদি বলি আমাদের স্প্লিট স্ক্রিন নিয়ে, এখানে ক্লিক করার পর আপনি ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে পারবেন এবং কয়টা স্প্লিট স্ক্রিন আপনি চাচ্ছেন চুজ করে কনফার্ম করলে কিন্তু আপনার এখানে স্প্লিট স্ক্রিন হয়ে যাবে। এটার মিন হচ্ছে আমরা ক্লাসরুমে যখন একই সাথে একের বেশি স্টুডেন্ট একটা বোর্ডে লিখতে আসে তখন কিন্তু ওরা লাইন মেনটেন করতে পারে না, সেই ক্ষেত্রে আমরা এই স্প্লিট স্ক্রিনটা কিন্তু মেনটেন করি। লাইক এখানে এখন আপনি চাইলেও কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। আমি এখানে কি কালার দিয়ে লিখতে চাচ্ছি সেটা কিন্তু আমি সিলেক্ট করতে পারবো। এমডক্স লিখছি, এখানে রেড দিয়ে লিখছি, এখানে আমি গ্রিন দিয়ে লিখব। এখানে কিন্তু আপনি কতটুক সাইজে লিখতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে? এই দেখেন, তো এখানে আমি স্প্লিট স্ক্রিনে লিখে দিয়েছি। আপনারা চাইলে স্টুডেন্টরা কিন্তু স্টুডেন্টসদের নিজেদের ইচ্ছা মতো করে নিচে থেকে কালার চুজ করে লিখতে পারবে। প্লাস প্রতিটা স্প্লিট স্ক্রিনের নিচে কিন্তু আলাদা আলাদা করে আমাদের ড্যাশবোর্ড দেওয়া আছে, যেখানে কালার চুজ করতে পারবে এবং ইরেজ করতে পারবে। লাইক এইটাখানে চাচ্ছি আমি এটা ইরেজ করতে, এটা শুধুমাত্র আমি ইরেজ করতে পারবো, এটা কিন্তু আমার স্প্লিট স্ক্রিনের বাইরে কোনোভাবে যাবে না। লাইক এটা শুধু এই স্ক্রিনের থেকেই যাবে, আমি কিন্তু চাইলে অন্যজনের লেখা রিমুভ করতে পারবো না। আমি যখন এখানে আবার ইরেজারটা ক্লিক করব সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে ইরেজ করতে পারবো। এখন একটা মজার জিনিস দেখাই, এখানে আমি ইরেজার সিলেক্ট করেছি, এখানে আমি রাইটিং সিলেক্ট করেছি। অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমি একটা জায়গায় লিখতেছি, একটা জায়গায় ইরেজ করতেছি। দিস ইজ ভেরি ইজি। আর এটা ডাবল একটা কাজ করবে। আপনার একটা স্টুডেন্ট মনে করেন আমি একটা স্টুডেন্ট লিখতেছে আর একজন ইরেজ করতেছে। দিস ইজ ইউজুয়ালি ফর স্টুডেন্টস যারা একই সাথে একই বোর্ডে একই টাইমে লেখালেখি করতে চায়। তো এটা ছিল আমাদের স্প্লিট স্ক্রিন নিয়ে ভিডিও, এবং আমি এখান থেকে এক্সিট করব খুব ইজিলি। এরপর যদি বলি টাইমারে ক্লিক করার পরপরই কিন্তু এরকম একটা টাইমার ক্রিয়েট হয়ে যাবে। আমি চাইলে এটা হচ্ছে করতে পারবো, ক্যান্সেল করতে পারবো, বা আমাদের অনেক হচ্ছে ক্লাস হয় বা যখন আমরা ক্লাস করাই বা এক্সাম নিয়ে থাকি বা কেউ কোনো ম্যাথ সলিউশন করতেছে, এপাশে সলিউশন করবে, আমি চাচ্ছি এপাশে টাইমারটা একটু ওপেন থাকুক। সে এখন এপাশে চাইলেই কিন্তু এপাশে টাইমার ওপেন থাকাকালীন সে এখানে লিখতে পারবে। ওকে, এভাবে কিন্তু চাইলে টাইমারের পাশাপাশি আমরা ম্যাথমেটিক্স করতে পারবো। এই টাইমারটা কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট টিচিংয়ের জন্য বা ক্লাসরুমের জন্য, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা বাইরে থেকে মানে ব্ল্যাকবোর্ডের বাইরে যখন আমরা থাকি, বাইরে আমরা একটা টাইমার সেট করে রাখি যেটা আমাদের স্ক্রিনে শো করে না। বাট আপনারা যদি হোয়াইট বোর্ডের মধ্যেই একটা টাইমার পেয়ে যান, হোয়াইট বোর্ডের মধ্যে স্প্লিট স্ক্রিন পেয়ে যান, তাহলে আর কি দরকার? তাহলে তো টিচিং আরও হয়ে যাচ্ছে আরও ইজি। এই জন্যই তো আমরা বলে থাকি ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল কিন্তু আপনার ক্লাসরুমের জন্য এবং আপনার টিচিংয়ের জন্য একদম পারফেক্ট। কারণ ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলে এমন অনেক কিছু আছে যা আপনার টিচিংকে গড়ে তুলবে আরও ইন্টারঅ্যাক্টিভ, আপনার ক্লাসরুম গড়ে তুলবে আরও স্মার্ট। আপনিও যদি চান এই ইন্টারঅ্যাক্টিভ জিনিসটা এক্সপিরিয়েন্স করতে, আপনিও কিন্তু চলে আসতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে। আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার কিন্তু বাংলা মোটর রূপায়ণ ট্রেডের 17 তলায় এমডক্স বিডি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।